গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি সকালবেলা আসলাম ওপরের ঘরে। ওপরের ঘরটাকে একটু আর কি পরিষ্কার করব, যেহেতু কালকে হচ্ছে আমার দেশের বাড়ি থেকে কাকা এসছে। দেখো কাকা এখানে স্নান করে লুঙ্গিটাকে এখানে মেলেছে। বাইরে কিন্তু জায়গা আছে বারান্দায়, ওখানে মেললেই হয়, ওখানে না মেলে এখানে মেলেছে। মাথা খারাপ। এই যে আমি মেলে দিচ্ছি। কাকা এসেছে কারণ আমার হচ্ছে দিদির শাশুড়ি কালকে শ্রাদ্ধ গেল, তা সেই জন্য সবাইকে নেমন্তন্ন করেছিল, তাই গ্রামের বাড়ি থেকে কাকা এসছে। কাকা তাই শুয়েছিল ওপরের ঘরে, তাই আমি একটুখানি ঘরটা কালকে ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড়টার দিয়ে মুছে দিয়েছি। আজকে আরেকবার একটুখানি পরিষ্কার করে দিই, কারণ পরিষ্কার রাখলে কি বলো তো ভালোও লাগে। এই ঘরটাও খুলে দিই। আর ঘরগুলো কি রোজ আমি একবার করে দরজা দেখো না থাকলেও দেখবে কেমন একটা গুমট 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 একটা গন্ধ থাকে। এই যে খুলে দিলাম, এবার ভালো করে একটু ঝাড়টা দিয়ে মুছে দেব, ঠিক আছে? তা আজকে সেরকম কোনো কাজের কোনো চাপ নেই, বৃহস্পতিবার যদিও, তবুও বলবো সেরকম কোনো কাজের চাপ নেই। পুজো দিতে হবে, কেন মা দুদিন ধরে ওই বাড়িতেই রয়েছে, দিদিদের বাড়িতে। আমরা আমাদের মতো টুকটাক একটু করে নেব কিছু খাবার দাবার। আর সন্ধ্যাবেলা দিদিদের বাড়িতে একটু কীর্তন আছে, তাই কীর্তনে যাব। ভালো করে একটু বিছানাটা একটুখানি ঝাড়টা দিয়ে নিই, ঠিক আছে? চলো বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে আবার ছাদে যাই, তারপরে ছাদে গিয়ে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে ওই যে ঘুরতে গেছিলাম, তাই এসে সোয়েটার এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, বেশ শুকিয়ে গেছিল। তারপর আর ভেতরে আর ঢোকানো হয়নি, মানে এখন তো ব্যাগে আর গোছাবো না, বাইরেই রাখবো, মানে রেখে তারপর আবার কোথাও যদি পড়তে টরতে যদি হয় তখন পড়বে, তখন পড়া হবে। তারপরে একদম শীত শেষ হয়ে গেলে তারপরে আবার আরেকবার করে ধোবো, ধুয়ে তারপরে ন্যাপথলিন দিয়ে রেখে দেবো। বিছানাগুলো গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দিয়ে ঘরটা মুছবো, মুছে তারপরে সব কিছু পরিষ্কার করে দিয়ে আসলাম। এসে আমি এই যে ছাদে আসলাম, নিচে ঘর ঝাড় দিয়ে মুছে এসে এই যে ছাদে আসলাম। কটা জামা কাপড় আছে মেলবো, আর হচ্ছে কিছু সোয়েটার বার করে রেখে দিয়ে আসলাম, জানো তো। মানে সোয়েটারগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাবার, এবার যেহেতু ওই সোয়েটারগুলো এখন রয়ে গেছে, তা এবার বাবার জামা কাপড় কাকার হয়ে যায়। এবার গ্রামের থেকে যখন কাকা আসে, কাকাকে কিছু জামা কাপড় দিয়ে দেওয়া হয়, বুঝেছো? এবার সোয়েটারও অনেকগুলো আছে, তাই আমি কয়টা সোয়েটার বার করে রেখেছি। এবার কাকা আসুক, কাকা দিদিদের বাড়িতে গেছে, এবার আসুক, আসলে বলবো যে কোনটা কোনটা তোমার পছন্দ সেটা তাহলে তুমি নাও, পরে দেখতে বলবো যে এটা ঠিকঠাক হয়। আর আমি একটা এই কুর্তিটা বার করেছি। এই কুর্তিগুলো জানো তো, মানে কি বলবো, আমারও 4-5টার মতো রয়েছে। এবার একদম মানে এখানে তো সত্যি কথা ঠান্ডা তো সেরকম পড়েই না। এই তো দেখো না, কালকেই মানে রাতের দিকটা ভালোই একটু গরম গরম লাগছিল, কম্বল গায়ে দিয়ে শুয়েছি, এবার পা দুটোকে বার করে রেখেছি, এতটাই গরম লাগছে। এবার সকালবেলা দেখো কাজ করছি, তাই আর গরম লাগছে। তো ওই জন্য সোয়েটারটা আজকে পরে যাব দিদিদের বাড়িতে। আজকে শাড়ি পরে যাব না, কারণ কালকে গেছিলাম শাড়ি পরে, আজকে শাড়ি পরবো না। আজকে হচ্ছে ওই কুর্তিটা পরবো, তা সেই জন্য একটু রোদে দিয়ে দিলাম, তাহলে কি পরার সময় তাহলে আর কোনো ধুলো ধুলো গন্ধ আর বেরোবে না। তাই জামা কাপড়গুলো মেলে নিয়ে নিচে গিয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করবো।
আজকে ব্রেকফাস্ট সেরকম একটা করবো না, হালকা একটু দুধ কর্নফ্লেক্স কলা দিয়ে খেয়ে, ঠিক আছে? তাহলে চলো, তোমরাও আর দেরি করো না, বৃহস্পতিবার আছে, তোমরা তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিয়ে পুজো টুজো দাও। চলো তাহলে, এদিকে দেখো ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছে। চলো চলো, টাটা।